তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আবার এলাম একটা নতুন ব্লগ দিয়ে। তা আজকে শুরুটাই হলো আমাদের ছেলে অভিধানের। আজকে নতুন ক্লাসে যাবে, আপার নার্সারি ক্লাসে নতুন আজকে থেকে স্টার্ট হলো ওদের স্কুল। এই যে অভিধান আজকে তো উঠতে চাইছিল না, যাই হোক উঠেছে, উঠে রেডি হয়ে গেছে। এখন আমরা অভিধানকে নিয়ে স্কুলে যাব। সবাইকে বলো গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। চলো আমরা ঠাকুরকে নমস্কার করে চলে যাবো, আসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তো আমি আর অভিধান এখন বেরিয়ে যাচ্ছি, ওকে স্কুলে ড্রপ করে দেবো, দিয়ে আমাকে একটু বাজার করতে হবে। বাজার করে এসে ততক্ষণে টুম্পা যদি চলে আসে ভালো, না হলে পরে একটু কিছু ওর জন্য ওকে একটু হেল্প করে দেবো। তার মধ্যে টিফিনগুলো হয়ে গেলে আমি খেয়ে অফিস বেরিয়ে যাই। এদিকে আমাদের লিফট চলে এসছে, চলে এসো অভিধান। ভয় ভয় ও একটু ভয় ভয় যাচ্ছে কেন? ভয় কিসের? ভয়টা কিসের? ভয় লাগছে? কিচ্ছু ভয় নেই বাবা, নতুন ম্যাডাম খুব ভালো, তোমার খুব আদর করবে তো। তো আমরা বেরিয়ে পড়েছি। অভিধান একটু ভয় পাচ্ছে যদিও, কিন্তু ভয়ের কিছু নেই, নতুন ম্যাডাম তো, দুই একদিন গেলে পরে আবার ঠিক হয়ে যাবে। তোমার ভয় লাগছে? কিচ্ছু ভয় নেই। এই গাড়িটা বের করবো, গ্যারেজে গাড়িটা রয়েছে, গাড়িটা বের করবো, করে আমি আর অভিধান আজ তাড়াতাড়ি হয়েছে, খুব একটা দেরি হয়নি। এই আমার গাড়ি গ্যারেজে, গাড়িটা বের করবো, করে বেরিয়ে যাবো। তো এখন বাজে 8:50, ছেলেকে জাস্ট ড্রপ করে এলাম। এসে A11, আমি ম্যাক্সিমাম দিন দেখা যায় যে একটু দেরি হয়ে যদি যায়, আমি A11 থেকে বাজারটা, সবজি বাজার বা মাছ বাজার, এটা আমি A11 থেকে করে নিয়ে তারপরে বাড়ি যাই। তা আজকে একটু টাইম আছে, কেন 8:50 হয়েছে। তা এখন এখান থেকে A11 এখান থেকে একটু সবজি নেব, একটু মাছ নেব, নিয়ে আমি বাড়ি যাবো। একটু চিংড়ি মাছ নেবো, আর দেখি আরেক রকম মাছ নিয়ে নেবো, পাবদা হোক বা এখান থেকে একটু টমেটো নিলাম, উচ্ছে নিলাম, উচ্ছে করলা না কিন্তু, উচ্ছে দেবা। একটু ধনেপাতা, সবজি বাজার আর মাছ বাজার হয়ে গেল। এইবার বাড়ির দিকে যেতে হবে। চিংড়ি মাছ নিলাম, আর নিলাম হচ্ছে আমাদের জন্য ট্যাংরা মাছ, আর সবজির মধ্যে নিলাম ঝিঙে, ধনেপাতা, গাজর, আরো কিছু কিছু নিয়ে নিলাম সবজি। অলরেডি কটা বাজে দেখি, অলরেডি 9:15 বেজে গেছে। এখন আর বেশি টাইম নেই, আমি এখন বেরিয়ে যাবো। চট করে স্নান টান করে একটু টিফিন করে বেরিয়ে যাবো। টুম্পো এলে পরে ও রান্নাবান্না কমপ্লিট করে দেবে। দুপুরবেলা আর যেহেতু লাঞ্চ নিয়ে যাচ্ছি না, আজকে আমাকে লাঞ্চ করতে আবার বাড়িতে আসবো, কিন্তু আজকে মনে হয় আস্তে আস্তে বাড়ি ঢুকতে 2:30 বেজে যাবে। কারণ আজকে ডেপুটি সাহেবের, মানে আমাদের যিনি সাহেব আছেন, ওভারঅল ডেপুটি স্টেট কমান্ডেন্ট, উনি আজকে ভিজিট করবেন ট্রেনিং সেন্টারে। ব্যাটল অবস্টিকেলের একটা প্ল্যানিং আছে সেটার জন্য। তা উনি আসলে পরে আমার দেরি হবে আজকে লাঞ্চে যেতে। তো চলো জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম, আর এসে দেখছি ওরা কিছুটা রান্না বসিয়ে দিয়েছে, আর এখন আমি করব বাকিটা। আর আজকে ছেলে 12:30টায় ছুটি। আজকে নতুন ক্লাসে আপার নার্সারিতে যে উঠেছে, আজকে নতুন ক্লাসে ওর ফার্স্ট
ডে স্কুল, তাই জন্য ভীষণ একটা ভালো লাগার জায়গা। ইচ্ছে তো ছিল যাওয়ার, কিন্তু যেহেতু স্কুলে আমাদের স্কুলেও পরীক্ষা চলছে, এই জন্য আমি যেতে পারলাম না। তো যাই হোক, ওর বাবা গিয়েছিল, আমি এই জন্য বলেছিলাম ভিডিওটা শ্যুট করে রাখো, কারণ প্রথম দিন আমি দেখতে পারলাম না, আর আমি যখন বেরোই তখন ঘুম হচ্ছিল। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে কাজটা করি, আগে বিছানাটা তুলি, কারণ ওর বাবা এদিকটা করার টাইম পাইনি, আমিও ও যেহেতু ঘুমোচ্ছিল করে আমিও কিছু করে দিতে পারিনি। এখন বিছানা তুলে ততক্ষণ যেটা ওর বাবা করছে করুক, বাকিটা আমি গিয়ে করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তো বাজে এখন 12:05, আমার স্নান টান হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, নিচে টোটো এসে গেছে, যাচ্ছি ছেলেকে আনতে। আর একটু কি বলে, ভীষণ কখন সানগ্লাস পরে যেতে হবে, ছাতাও নিয়ে যেতে হবে। এই যে অভিধানকে নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। বলো অভিধান, তুমি নতুন ক্লাসে কেমন করে ক্লাস করলে? ভালো লেগেছে নতুন ম্যামকে? ভালো লেগেছে? হ্যাঁ, আর খিচুড়িটা এসেছিল, সুচরিতা এসেছিল, আর মিমিটা এসেছিল, আর জয়দীপ্ত এসেছিল। ম্যাম ভালো। হ্যাঁ, আর জয়দীপ্ত বেশি স্মার্ট বয়। ও তাই বলেছে, ম্যাম বলেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আমাকেও বলছে যে অভিধান স্মার্ট বয় বলেছে? হ্যাঁ, ঠিক আছে, আজ ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক আছে। তো লাউ চিংড়িটা খাচ্ছি এখন, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। অফিসে গেলে বাড়ির মতন তো আর থালা নিয়ে বসা যায় না, যেটা দেয় সেটাতেই খেয়ে নিতে হয়। বাড়িতে গেলে একটু তৃপ্তি করে খাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দিন থেকে চেষ্টা করব বাড়িতে যাওয়ার। চিংড়ি মাছটা খেলাম তো ভালোই হয়েছে, বাট ট্যাংরা মাছটা ভীষণ ভালো হয়েছে। তার মধ্যে যেমন ঝাল, একটু টমেটো দিয়েছে, টেস্টটা বেশ, ধনেপাতা দিয়েছে, টেস্টটা আরও দারুণ হয়েছে, ভীষণ ভালো। খুব ভালো। এটা একটা কালো তুলসী গাছ। এই কালো তুলসী গাছটার ভিতরে একটা বুলবুলি পাখি বাসা করেছে, এবং দুটো না তিনটে বাচ্চা দেখা যাচ্ছে, দেখছি দাঁড়াও। বাজে এখন 8:30, আর এখানে অভিধান একটুখানি আঁকিবুকি করছে, কারণ অভিধানের মামা এটা ঠিক হয়নি। এটা কি করছো? এর ট্রেস যেখানে এইখানে ডটের লাইনটা রয়েছে, এখানে কি করলি তুই? ঠিক করে করো, হ্যাঁ ধীরে ধীরে করো, তুমি তো জানো কি করে করতে হয়। যেহেতু ড্রয়িং স্যার কিছু হোমওয়ার্ক দিয়েছে, তো সেটাতে একটু প্র্যাকটিস করতে হবে, সেটাই ও করছে। আর আজকে স্কুলে কি যে করেছে ও ঠিকঠাক করে বলতেই পারছে না। মামা কি করেছে স্যার? এই স্যার বলছি ম্যাম এটা পেন্সিল এরকম করে বাড়ি মারলে আমাকে দিচ্ছে যে অভিধান দাস লিখে দিয়েছে, আর আই কার্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সবাইকে দিয়ে দিয়েছে। না আই কার্ডের মধ্যে ওইটা লেখা আছে না, আই কার্ডের মধ্যে যেসব খাতাগুলো দেওয়া হয়নি সেইগুলো লেখা আছে, যেগুলো ডিউ আছে সেটা আমায় দিয়ে। ঠিক আর কিছু করেনি না? আচ্ছা ঠিক আছে। আর হামটি দামটি দিয়েছে, হামটি দামটি গান দিয়েছে, হ্যাঁ যখন দিয়েছে। মানে গান চালিয়ে দিয়েছিল, হ্যাঁ। তারপর তোমরা গান নাচ করলে? হ্যাঁ। ও আচ্ছা, তুমি যেটা করো সুন্দর করে, এটা কিন্তু কি ঠিকঠাক হচ্ছে না, ধীরে ধীরে করো, যেমন করে আছে ঠিক তেমন করে করো।
ছেলে দিকে বাবার সঙ্গে খেলছে আর ততক্ষণ আমি এদিকে এই ঘরটা একটুখানি ঠিক করে নিচ্ছি, কারণ অনেক কিছু মানে এদিক ওদিক হয়ে রয়েছে, মানে জামা কাপড় ধরো তো রয়েইছে, ওদের প্রত্যেক দিনের তো একটা কাজ আছেই। তাছাড়া ধরো ওর যে ড্রয়িং ক্লাসের আরেকটা বোর্ড আনা হলো, আরেকটা খাতা আনা হলো, সেগুলো কিছুই প্রপারলি জায়গায় রাখা হয়নি, মানে এমনি জাস্ট রেখে দিয়েছি। আর এই আলমারি থেকে যেগুলো এক্সট্রা জামা বেরিয়েছে সেগুলোও ঠিকঠাক করে রাখা হয়নি, সেগুলো সব কিছুকে এবারে ঠিকঠাক করে রাখবো, তারপরেই রাতে ডিনারটা সেরে ফেলবো। বাজে এখন 1:10 আর বাবা এখন বেরোলো, মানে 1:10 মানে রাত 1:10, আর বাবা বেরোলো অফিসে গেল। মানে এখন তো বুঝতেই পারছো সামনেই একটা বড় কাজ আসছে, সামনে ভোট বলে কথা, তো এখন তো একটু বিজি শিডিউল হবেই। এখন রাতে আবার ভিজিট করতে যেতে হবে, মানে এইসব কাজ আর কি। যাই হোক, এইসব দিকে আমি আর যাচ্ছি না, চলে আসবে 1-1.5 ঘন্টা পরে আবার চলে আসবে। কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে আবার ডেকে তুললো, আমি দরজাটা বন্ধ করলাম। তা তারপর থেকে আমি আর ভিডিও করিনি। ছেলের গাটা একটু গরম গরম আছে, কালকে তো আমার ছুটি, ছেলের ছুটি নেই। দেখি সকালে ভালো থাকলে অবশ্যই পাঠাবো, খুব বেশি জ্বর আসলে পাঠাবো না, যদি এরকমই থাকে গাটা গরম তাহলে পাঠাবো। আর কারণ কি, নতুন ক্লাসে উঠেছে তো নতুন ম্যাডাম, এখনই যদি হুটহাট করে কামাই করাটা ঠিক হবে না। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ঘুম পেয়ে গেছে আর কি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, গুড নাইট। তো এখন বাজে 2:25, মানে রাত্রি 2:25। আমি আমার ইউনিট টোটাল ভিজিট করে বাড়ি ফিরলাম, এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এখানেই এন্ড করলাম। গুড নাইট টু ইউ অল।